এ আমাদের বাংলাদেশের গর্বে গর্ভবতী হয়ে যাবেন আপনারা। এই খুঁজা না পান তাহলে মেহেরবানি করে আপনারা গাজা রাস্তা নাই যান। আসসালামু আলাইকুম দর্শকেরা, সবাই আমাদের তালতলার মোড়ে আজকে বড় মাহফিল চলতেছে। পাগল বক্তা আন আছে কান আছে, জঙ্গলে বঙ্গলে আমাদের পাগল বক্তা অনেক নাম কামিয়ে আজকে আমাদের তালতলার মোড়ে বড় এক মাহফিলের আয়োজন করা হয়েছে। ভাই সৎ গরু ছাগল বাইরে রেখে আপনারা ঘরে তালা মেরে পাগল বক্তার বক্তামি শুনে আসেন বটতলায়। পাগল বক্তার বক্তা পাগল বক্তা আসিতেছে আমাদের এবার তালতলার মোড়ে। আসেন অতি শীঘ্রই, আনাছে কানাছে জঙ্গলে মঙ্গলে আমাদের পাগল বক্তার বয়ান সবাই শুনে যান। তোর কি কাজ করমু? আজকে শুনছি মাহফিল আছে, তো মাইনুলের ডাক দিয়ে দিই। মাইনুল! হ্যাঁ বন্ধু। বন্ধু, হ্যাঁ শুনলাম আজকে নাকি কোন জায়গা মাহফিল লইব। মাহফিল আছে, বটতলা আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাগল বক্তা এই বাজারে মাহফিল হইব। ও পাগল বক্তা। ও তাইলে তো আজকে যাওয়াই লাগে। হ্যাঁ, কাজ কাম সাইরিয়া হাইরিয়া চালু করে লো। আর কাজ কাম করবো না, চল গায়ে গোসল দিয়া রেডি হইয়া বিকাল বেলা যাই। এক বক্তার নাম শুনছি, পাগল বক্তার নাম শুনি নাই। আজকে দেখাই পাগল বক্তা কেমন বক্তব্য দেয়। আমি তো শুনি নাই বন্ধু, চলো যাই তাহলে। চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আজকে দেখলাম ওই যে মাহফিল লইব, শুনলাম। আমি তো কিছু শুনছেন? হ্যাঁ, আমি তো মাহফিলের কথা শুনছি যে কোন পাগল বক্তা বলে আইবো। পাগল বক্তা জীবনে নাম শুনি নাই এটা তো এরকম। শুনি না। আচ্ছা ঠিক আছে, যামুনে বিকালে। আচ্ছা, আমরা গায়ে গোসল দিয়ে আইতে আছি, আপনি বসেন, একসাথে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে। দর্শক ভাইয়েরা, আপনারা বেশি চিলাচিলি করবেন না। ইতিমধ্যে পূর্বে আমাদের সেই পাগল বক্তা দেশ গ্রাম থেকে উঠে আসা, খুঁজে আনা সেই ঐতিহাসিক পাগল বক্তা আপনাদের মাঝে বক্তৃতা রাখবে। তালতলা থেকে মোড় থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চলে আসবে। এই পাগল বক্তার কথা শুনলে আপনারা নিজেরা পাগল হয়ে যাবেন, কিন্তু আপনাদের জ্ঞান থাকবে, পাগল হওয়ার কোনো অপশন নাই। সেই পাগল বক্তা খুব শীঘ্রই আমাদের মধ্যে চলে আসবে। আপনারা একটু অপেক্ষা করেন। এই পাগল বক্তার কথা আপনারা শুনলে বাসায় গিয়ে কেউ পাগলামি করবেন না, পিটাপিটি করবেন না, মারামারি করবেন না। আমি বলতেছি, এই বক্তা দেশ গ্রাম থেকে খুঁজে এনেছি। এ আমাদের বাংলাদেশের গর্বে গর্ভবতী হয়ে যাবেন আপনারা। আমাদের মধ্যে এখনই সেই পাগল বক্তা চলে আসতেছে। পাগল বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। পাগল বক্তা আমাদের মাঝে চলে এসছে। আপনার সিটটা নেওয়ার জন্য অনুরোধ করতেছে। আপনাদের হোগায় কার কার নিচে কি আছে দেখে বসুন, ইটের নিচে বসুন, মাটির নিচে বসুন, হোগা সামলায় চলুন, মানিব্যাগ সামলায় চলুন। পাগল বক্তার কথা শুনে দেখবেন আপনাদের সব কিছু যেন কেউ কিছু না করে। বক্তা জিন্দাবাদ, পাগল বক্তা জিন্দাবাদ। সামনে হোগা, পিছে দোন। শুভেচ্ছায় স্বাগতম। তাহলে যাও। হ্যালো হ্যালো হ্যালো, আমি জানি যে আমি পাগল বক্তার বক্তৃতা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে আগত বা অনেক সময় বসে আছেন। তা আশা করি আপনারা এখনো ধৈর্য সহকারে বসুন। হয়তো আমার নাম অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। আজকে আপনাদের এই এলাকা তালতলা এলাকা, এই জায়গাটা অনেক ভালো, বা আমরা এই জায়গাটার নাম শুনেছি। আজকে আল্লাহ পাক আমাকে আপনাদের এখানে আনছে, এটাকে কামনা করে আমি আজকে মাহফিল শুরু করতে যাচ্ছি। মাহফিল শুরু করার আগে একটা গজল আমি গাই, আপনারা ধৈর্য সহকারে বসুন। ছোট ভাই আপনারা এদিকে আসেন, আরো সামনের দিকে আসেন, গজলটা শোনেন।
তুমি আমার ফরান পাখি, আমি তোমার জান। ওই একদিন তোমায় না দেখিলে হারায়া যায় জ্ঞান। ওই জনগণ আসো না কেন? হ্যাঁ, পাগল বক্তা জিন্দাবাদ। ও জনগণ রে, বাসা বাড়ি ছাইরা তোমরা তালা মাইরা আসো। পাগল বক্তার ওয়াজ শুনতে তালতলাতে বসো। মেহেরবানি কইরা তোমরা দূরে থাইকো না, রাস্তাঘাটে দোকান পাটে বৈশা সময় কাটাইও না। বাবারা, এই পাগল বক্তার ওয়াজ শোনার জন্য দেশে বিদেশে বাইরে গ্রামে গঞ্জে সবাই কিন্তু অপেক্ষায় থাকে। আজকে একটা ভাগ্যের ব্যাপার যে এই তালতলা আমি আপনাদের মাঝে। আর কি উল্টা পাল্টা কথা শুরু করছে? আপনারা বসেন বসেন বসেন, ওয়াজ করতেছি। বাবারা, যারা সকালবেলা ঘুমাতে উঠে বিড়ি খুঁজা না পান, তাহলে মেহেরবানি করে আপনারা গাজা রাস্তা নাই যান। শোনার পরে ওই লাল্লু আর দোলু মরে। এক ভাই আরেক বাইরে বলে, চল ভাই গাঞ্জার আড়তে। আপনারা বেশি বেশি গাঞ্জা খাবেন, মনটা শান্তি রাখবেন। আরেকটা কথা বলি, ঘরের বউ যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে এটারে বাইরে রেখে আরেকটা নিয়ে আইবেন। আপনাদের জন্য কোনো বাধা বিন্দু নাই। পাগল বক্তা জিন্দাবাদ। 10টা 11টা বিয়ে করলেও কোনো অশান্তি নাই। খাওয়াইতে পারেন সে না পারেন দিবেন গার্মেন্টসে। সকালবেলা দিয়ে আসবেন, রাইতে করবেন মারামারি শেষে। আর বোর চুল চাপিয়া ধরে স্বামীকে জিজ্ঞাসা করে, এখন তুমি কেন যে মরে? তা এই পাগল বক্তা, জানি না কথা শুনো, আমার ওয়াজটা আপনাদের কাছে কেমন লাগছে। এই মুরব্বী, ঠিক হলো না, বসেন বসেন। বৈশা যান, বৈশা যান। আপনাদের মাঝে ওয়াজ কি করব, একজন আরেকজনের পকেটে হাত দিয়া দেখবেন কার পকেটে কত আছে। কিসেম থেকে যে আছেন সে সব কিছু গোছাইয়া আসতে পকেটে ঘুরে চলে যাইবেন। বাবারে, অনেক যুবক পোলা পাইনের মোবাইলে ফেমের অপশন চলে। ফেমের অপশন শুনলে কিন্তু লুঙ্গি কাপড় কিছুই ঠিক থাকে না। তা আমরা তো অনেক ওয়াজ করলাম, একটু জিকির পাঠ করি। আরে মেরা গে জালে যহি জানে রে মেরা গে চঙ্গরে গোলুঙ্গি তাই না নিসে মেরে মোরা মবে দুলা ভাই নেই। কি